চলতেছে আজ পবিত্র জুমার দিনে। পবিত্র জুমার দিনে আপনার যদি একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ৬টি আমল করতে পারেন, ৬টি আমল করুন, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, সম্মান রিজিক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আপনি কি জানেন সে ৬টি আমল কি? যদি না জেনে থাকেন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে দেখতে থাকুন। পবিত্র জুমার দিন সম্মানিত দিন, ফজিলতপূর্ণ দিন, মহত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ দিন। এই দিনে যে নারী পুরুষ ৬টি আমল করবে তার কপাল ভাগ্য খুলে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেময় আল্লাহ, আপনি আপনার রহমান রহিম নামের উসিলায় আমাদের সকলকে সুস্থ শরীরে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। হালাল হারাম মেনে চলার তৌফিক দান করুন। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হালাল রিজিকের মধ্যে বরকত দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, চলুন আমরা বিস্তারিত জেনে নেই। ৬টি আমলের মধ্যে ১ নম্বর আমল হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নির্মুক্ত দোয়া বলবে, এই দোয়াটি বলবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। দলিল মুসলিম শরীফ, হাদিস নম্বর হচ্ছে 1884। আর অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে রয়েছে, আবু দাউদ শরীফ হাদিসের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। দোয়াটি হলো, পারবেন খেয়াল করে শুনবেন, অর্থ সহকারে বলতেছি, চমৎকার অর্থ। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আবার বলতেছি, খেয়াল করে শুনবেন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দুটি অর্থ হলো, আমি আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট। আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। এক বর্ণনা রয়েছে, যে ব্যক্তি সকাল বিকেল ৩ বারে দোয়া পড়বে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নেকি এমন বৃদ্ধি করে দিবেন, তাকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব থেকে বর্ণিত আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন, যে আল্লাহকে প্রতিপালক, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে সন্তুষ্ট যেতে মেনে নিয়েছে, সেই ইমানের স্বাদ পেয়েছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। এখন আমরা জানবো ২ নম্বর আমল। ২ নম্বর আমল হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই পবিত্র জুমার দিনে, সম্মানিত দিন, আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটি হলো একটি জিকির, এটি ইসমে আজম বলে। আল্লাহ তাআলাকে ডাক আহ্বান করা, এটা হলো জিকির। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই আল্লাহ তাআলা গুণবাচক নামটি, ইসমে আজমটি নিয়মিত আঁকড়ে ধরো, প্রতিনিয়ত পাঠ করতে থাকো। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। কেন নবীজি এত বেশি বলতে বলেছেন? কেন নবীজি বেশি বেশি পড়তেন? সাহাবায়ে কেরাম কেন পড়তেন? এটার মাধ্যমে আমাদের লাভ কি হবে? এর ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, ইয়া জাল জালাল মানে হলো হে মহান বরত্বের অধিকারী, ওয়াল ইকরাম অর্থ হলো হে দানশীল। তাহলে প্রথম বাক্যে আল্লাহর বরত্বের কথা স্বীকৃতি দেওয়া হয়েছে, স্বীকৃতি দিয়ে প্রশংসা করা হয়। আর দ্বিতীয় বাক্যে হে দানশীল বলে আল্লাহ তাআলার কাছে চাওয়া হয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা বেশি বেশি এই আল্লাহ তাআলা গুণবাচক নামটি ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলা জিকির করবো এই পবিত্র জুমার দিনে, সময় ৩ দিন, গুরুত্বপূর্ণ দিন ইনশাআল্লাহ। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তাহলে এই গেল ২ নম্বর আমল, বেহেশতের আমল, ইউটিউব চ্যানেল সুপ্রিয় দর্শক। এখন আমরা যাবো ৩ নম্বর আমল। ৩ নম্বর আমলটি হচ্ছে, যে আমল করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আমাদেরকে উৎসাহিত করেছেন, প্রেরণা দিয়েছেন। সেটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সহজ মনে হচ্ছে, একেবারে সহজ, কিন্তু আমরা পড়ি না। শয়তান ধোঁকায় পড়ে আমরা পড়ি না। অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বেশি বেশি পাঠ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে কি আমি জান্নাতের একটি ধনভাণ্ডারের খোঁজ দেব, খবর দেব? সুবহানাল্লাহ। যেটা জান্নাতের ভাণ্ডার, সওয়াব না, সাধারণ কোনো সওয়াব না, পুরো জান্নাতের একটি ধনভাণ্ডারের সন্ধানকে আমি তোমাদেরকে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, ও আমার সাহাবায়ে কেরাম শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা জান্নাতের ধনভাণ্ডার। সুবহানাল্লাহ। সাধারণ কোনো সওয়াব না, পুরো জান্নাতের ধনভাণ্ডার। অতএব প্রিয় দর্শক, এই আমলটিও আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। এই আমলটিও আপনারা বেশি বেশি করবেন। তো ৩ নম্বর আমল হয়ে গেল।
এখন আমরা যেমন 4 নম্বর আমল, 4 নম্বর আমলটি অনেক গুরুত্বপূর্ণ, খেয়াল করে শুনবেন, সবাই পারবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বাক্যগুলো পবিত্র জুমার দিনের সম্মানিত দিনে বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন, কেননা এই বাক্যগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিন পড়তেন, বেশি বেশি পড়তেন, প্রত্যেক নামাজের পর পড়তেন। সুবহানাল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পর 33 পড়তেন, আলহামদুলিল্লাহ 33 পড়তেন, আল্লাহু আকবার 36 পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ কতবার যে পড়তেন হিসাব নাই। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো আমরা 4টি বাক্য আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যখন সুযোগ পাবো তখনই পড়বো। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আমার সাথে একবার পড়ুন একসাথে। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই 4টি জিকিরের ফজিলতের কথা যদি আমি আপনাদেরকে বলি, তাহলে সারাদিন রাত ভিডিওতে বলে শেষ করা যাবে না। বিশ্বাস করুন, এত পরিপূর্ণ 4টি বাক্য, যে কেউ 4টি বাক্য একবার বলবে জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আল্লাহ খুশি হবে, আসমান ও জমিনের মধ্যবর্তী খাজানা নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে, আমল নামা নেকি দ্বারা ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই 4টি জিকিরের যে কত ফজিলত তা আপনারা কল্পনা করতে পারবেন না। এই 4টি জিকির অর্থ ফজিলত সম্পর্কে আমাদের এই চ্যানেলে অনেক ভিডিও আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো এই গেল 4 নম্বর আমল, 4 নম্বর জিকির। এখন আমরা জানো 5 নম্বর আমল। 5 নম্বর আমলটি হলো দোয়া ইউনুসের আমল। প্রিয় দর্শক, আপনারা অনেকে দোয়া ইউনুস অনেক কঠিন মনে করেন। দোয়া ইউনুস হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যা অর্থ হলো, চমৎকার অর্থ, খেয়াল করে শুনবেন। অনেক অর্থ জানেন না, দোয়া জানেন। হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই, তুমি পবিত্র ও তুমি মহান, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত। আবার অর্থ বলতেছি, খেয়াল করে শুনবেন। হে আল্লাহ, তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, তুমি পবিত্র, তুমি মহান, নিশ্চয় আমি জালেমদের অন্তর্ভুক্ত। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত দামি একটি বাক্য। কেউ যদি বিপদ আপদে পড়ে, বালা মুসিবতে পড়ে, তাহলে যদি সে এই দোয়াটি পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিন। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, যেভাবে ইউনুস পয়গম্বর আলাইহিস সালামকে বিপদ থেকে উদ্ধার করেছেন, মাছের পেট থেকে উদ্ধার করেছেন, সেভাবে কোনো মুমিন যদি মন প্রবৃত্তি করে পড়ে, মনের গভীর থেকে পড়ে, ভালোবাসা রেখে পড়ে, বিশ্বাস রেখে পড়ে দোয়াটি, তাহলে আল্লাহ তাআলা ওই দোয়ার উসিলায় তাকে হেফাজত করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন, তার মনের আশা পূর্ণ করবেন ইনশাআল্লাহ। তাই আমরা অবশ্যই নিয়মিত দোয়াটিও পাঠ করার চেষ্টা করব। বিশেষ করে প্রত্যেক সপ্তাহ জুমার দিন আসলেই আমরা যখন সুযোগ পাবো তখনই এই দোয়াটি পাঠ করব। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো প্রিয় দর্শক, এটি হলো 5 নম্বর আমল। এখন আমরা জানবো 6 নম্বর আমল। 6 নম্বর আমলটি হচ্ছে ইস্তিগফারের আমল। পবিত্র জুমার দিনে বেশি বেশি ইস্তিগফার পড়বেন, কপাল খুলে যাবে, তকদির ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। ইস্তিগফার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করা। আমি আপনি কতবার ইস্তিগফার করি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন কমপক্ষে 70 বার, এর চেয়েও বেশি পরিমাণ, কোনো বর্ণনা আছে 100 বার, তার চেয়েও বেশি পরিমাণ ইস্তিগফার পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তারপরে এত বেশি ইস্তিগফার করতেন, শুধুমাত্র উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, যেন উম্মতও বেশি বেশি ইস্তিগফার করে। আমাদের কি করা উচিত? আমরা গুনাহগার, আমরা পাপী, আমরা এমন গুনাহগার, গুনাহের কথা চিন্তা করে আমরা আশা করতে পারি না। আমরা এমন গুনাহগার, এমন পাপী, গুনাহের কথা চিন্তা করলে জাহান্নাম তার উপায় দেখি না। তো আমাদের কতটুকু ইস্তিগফার করা উচিত একবার ভেবে দেখেন। তো আমরা পবিত্র জুমা দিনে বেশি বেশি করে ইস্তিগফার পড়বো ইনশাআল্লাহ। ইস্তিগফার পড়লে আমাদের লাভ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, তোমরা বেশি বেশি করে ইস্তিগফার করো, কেননা আমি নবীজি প্রত্যেক দিন 70 বার চেয়েও বেশি পরিমাণ ইস্তিগফার পাঠ করি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মনে রাখবেন, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ে ধরবে, এটাকে প্রতিনিয়ত সব সময় করতে থাকবে, ইস্তিগফার কখনো ছাড়বে না, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় তার মধ্যে ইস্তিগফার অব্যাহত থাকবে, মনে রাখবেন তার কপাল ভাগ্য খুলে যাবে, তার সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা তো ওয়াদা করেছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআলনাকুম জান্নাতি ওয়া ইয়াজআলনাকুম আনহারা। এটা আল্লাহ তাআলা ওয়াদা। এই অত্র আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ইস্তিগফার করলে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার করলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন
সন্তানের প্রয়োজন হলে সন্তান দিবেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার করে আল্লাহ ওয়াদা করেছেন রিজিকের প্রয়োজন হলে রিজিক দিবেন, অভাব দূর করে দিবেন, কষ্ট দূর করে দেবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা। মনে রাখবেন ইস্তিগফার দামি আমল। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন অত্র আয়াতগুলোর মধ্যে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, আপনার বাড়ি প্রশস্ত করে দিবেন। ইস্তিগফারকারীকে আল্লাহ তাআলা মহানব্বুল আলামিন বিভিন্ন ফ্যাশন থেকে এমন ফ্যাশন থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন যে সে কল্পনা করতে পারবে না ইনশাআল্লাহ। ইস্তিগফার আমল এত দামি আমল যে আমল সম্পর্কে স্বয়ং নবীজি বলেছেন যে যদি ইস্তিগফার পরে সাথে সাথে আল্লাহ তাআলা তাকে 3টি পুরস্কার দান করবেন। 1 নম্বর পুরস্কার, যত বড় বিপদ আপদ থাকুক না কেন বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তার সকল ফেরেশতানি, হতাশা, দুশ্চিন্তা দূর করে দিবেন। 3 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গায়বী সাহায্য তাকে দান করবেন, এমন উৎস থেকে তাকে রিজিক দিবেন যে সে কল্পনা করতে পারবে না। গায়বী সাহায্য সে পাবেই পাবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দর্শক 6 নম্বর আমলটি আমরা জানলাম। 6 নম্বর আমলটি হলো কি? ইস্তিগফারের আমল। তাই আমরা সকলেই ইস্তিগফারের আমলটি প্রত্যেকে প্রতিনিয়ত পাঠ করতেই থাকবো ইনশাআল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে সবসময় পাঠ করব। বিশেষ করে জুমা দিন আসলে আমরা সবচেয়ে বেশি যত বেশি পারি পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যখনই সুযোগ পাবো তখনই পড়ব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র জুমা দিনে গুরুত্ব দেওয়ার, পবিত্র জুমা দিনে 6টি আমল বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনারা অবশ্যই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে দেবেন, কেননা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা শেয়ার করলে আপনার লাভ হবে। আপনি যদি মারা যান, যদি কেউ আপনার শেয়ার করার কারণে কেউ শিখতে পারে, আমল করে, তাহলে এই আমলের সব আপনার মৃত্যুর পরেও পাবেন। সদকা জারিয়া হিসেবে কবরে যাবে ইনশাআল্লাহ, আপনিও সওয়াবের ভাগীদার হবেন। তো অবশ্যই শেয়ার করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসুন এ পর্যন্ত সকল সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।